আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার বিএসসি নার্সিং এর যে প্রশ্নটি এসেছিল মার্চ 2024-এ সেই কোশ্চেনটির আজকে আমরা অ্যানালাইসিস সলভ করব এবং আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে আপনাদের যে অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে না লাইসেন্স পরীক্ষার, সো আজকে আমাদের এই স্পেশাল ক্লাসটি হবে এবং এখানে দুর্দান্ত কিছু ইনফরমেশন কিন্তু আমরা অ্যাড করেছি প্রতিটা কোশ্চেনের সাথে। এবং আগামী সেপ্টেম্বরে যে লাইসেন্স পরীক্ষাটি হবে ইনশাল্লাহ সেখানে কিন্তু এখান থেকে এবং আমরা যে অ্যানালাইসিস বা রিলেটেড যত কিছু পড়াবো এখান থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। তো হচ্ছে সবাই যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন বা অনেক দিন যাবত আমাদের সাথে এই যে অ্যানালাইসিস ক্লাসে নাই, তো আবারও আসলাম ঈদের পরে। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। তো হচ্ছে আপনারা সবাইকে কোথা থেকে আছেন আমাদের সাথে, এবং অনেকদিন যে লাইসেন্সের যে অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে না, তো অনেকেই আসলে রিকোয়েস্ট করেছে যে অ্যানালাইসিস ক্লাসগুলো নেওয়ার জন্য। বিকজ অফ এই অ্যানালাইসিস ক্লাসগুলোর আমরা যে ব্যাখ্যা সহকারে পড়াই সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হয় এবং তাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সো কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন লাইভে সবাই সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো সবাইকে অনুরোধ করব যে সবাই দ্রুত আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবেন। যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই দ্রুত আমাদের এই ক্লাসটি জাস্ট 1 মিনিটের ভিতরে স্টার্ট করব। এর মাঝে কে কোথা থেকে আমাদের সাথে আছেন এবং অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আজকে থাকবে। কথা দিলাম এবং অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো অনেক কিছু যেহেতু শিখতে পারবেন এবং এটাকে সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না কয়দিন পরে। তো এই জন্য সবাইকে অনুরোধ করব ক্লাসটি শেয়ার করে সবাইকে আমাদের গ্রুপ পেজে যা আছে, যার যেখানে নার্স এবং মিডওয়াইফ সবার জন্য একেবারেই ইম্পর্টেন্ট আজকের এই অ্যানালাইসিস ক্লাসটি। এবং এই অ্যানালাইসিস ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, তো আমরা স্টার্ট করব কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন, যে আমরা স্টার্ট করব কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমরা স্টার্ট করব কিনা। আপনারা বললেই কিন্তু আমরা এখনই আমাদের এই ক্লাসটি স্টার্ট করব। ওকে, সো হ্যাঁ, সবাই একটু বন্ধুদের শেয়ার করে দেন। এবং হচ্ছে ময়মনসিংহ থেকে অনেকেই আছেন। তো দীর্ঘদিন যাবত যেহেতু আমাদের এই কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার যে অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে না, তো সবারই মন খারাপ। তো ইনশাল্লাহ আজকের পরে আর এই মন খারাপ থাকবে না, কেমন? ওকে, তো ঠিকমতো বোর্ড দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো হচ্ছে আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল যে বিএসসি নার্সিং এ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এবং বিএসসি নার্সিং কিন্তু অনেকেই পরীক্ষা খারাপ করেছে। তো বিকজ অফ হচ্ছে নতুন একটা প্যাটার্নে যেহেতু পরীক্ষা হয়েছে ডিপ্লোমা বিএসসি সবারই, এর আগে আমরা ডিপ্লোমা কোশ্চেনগুলো সব সলভ করছি। তোমরা যারা হচ্ছে আমাদের সলভ ক্লাসগুলো দেখো নাই বা অ্যানালাইসিস ক্লাস দেখোনি, শুধুমাত্র সলভ না, আমরা শুধুমাত্র সলভ করাই না ক্লাসগুলো, এটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে পরবর্তী পরীক্ষায় কোন জায়গা থেকে আসতে পারে এগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে কিন্তু এমন কিছু ইনফরমেশন থাকবে। ওকে, সো এখনই আমরা স্টার্ট করছি। ওকে, তো হচ্ছে আচ্ছা, তো হচ্ছে প্রথম যে প্রশ্নটি ছিল সবাই একটু উত্তর করো, যে মেমব্রেন প্রোটিন অ্যাক্ট অ্যাজ, এই যে মেমব্রেনটা এটা কিন্তু একটা সেল মেমব্রেন, তাই না? একটা সেল মেমব্রেন, ঠিক আছে? তো এই যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেটা আমরা বলি, ঠিক আছে? তো এই যে মেমব্রেনের যে কম্পোজিশন আছে এর মধ্যে একটা হচ্ছে কি মেমব্রেন প্রোটিন, ঠিক আছে? তো হচ্ছে এখন তো
তোমরা একটু দাও যে মেমব্রেন প্রোটিন অ্যাক্ট, একটা সেল মেমব্রেনে আমরা এর আগে তো সবাই মনে হয় পড়েছি, তাই না, যে ড্র এ হিউম্যান সেল, ঠিক আছে, অথবা ইউক্যারিওটিক সেল। তো এগুলো তো আমরা এর আগে পড়ে আসছি। তো হচ্ছে মনে করো যে এই একটা সেল, মনে করো এই একটা সেল, তাই না? ওকে, তো এইটা যে সেল মেমব্রেন, ঠিক আছে, এই যে সেল মেমব্রেনে হচ্ছে কি মেমব্রেন প্রোটিন থাকে। তো এটার কি কাজ? এই স্ট্রাকচারাল এলিমেন্ট, এটা কি একটি স্ট্রাকচারাল এলিমেন্ট, অথবা এটা কি যে ট্রান্সপোর্ট মলিকিউল, এটা কি মলিকিউল ট্রান্সপোর্ট করে নর্মাল মেটাবলিক ফুয়েল, এটা কি একটি নর্মাল একটা মেটাবলিক ফুয়েল, অর অ্যান এনজাইম। ওকে, অ্যান এনজাইম, এটা কি শুধুমাত্র একটি এনজাইম, অথবা এ প্যাসেজ অফ অক্সিজেন, এটা কি অক্সিজেন বহন করে কিনা। ওকে, সো তোমরা এটার কারেক্ট আনসার কি কি হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই, দেখি কে কে কারেক্ট আনসার এটা করতে পারে। আমাদের সরল আছে আমাদের সাথে, ভোরের পাখি, নাপিসা আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেয়া আমাদের, সুলেখা, হীরা আছে আমাদের সাথে, সাইফুল, শুভ, কাছে এ বি ডি, জাহিদুল ইসলাম, সবাই কমেন্ট করতে থাকো তোমরা এই মেমব্রেন প্রোটিনের কি কি কাজ তোমরা কে বলতে পারো, এবং এই সম্পর্কিত এখন আমরা এই মেমব্রেন প্রোটিন থেকে শুরু করে এইটা রিলেটেড আর কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এগুলো নিয়ে একটু। ওকে, সো আফরিন লিখছে নাইস ক্লাস, থ্যাংক ইউ। তারপরে ইসরাত জাহান আরিশ লিখছে এ বি ডি। সরি, একটা ফোন আসছে। হ্যালো, জি জি বলেন। আচ্ছা, কালকে সকাল 10টায় ফোন দিন, আমি একটু ক্লাসে, তো কালকে সকাল 10টায় ফোন দিন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটা রিলেটেড আর কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন এই যে যেহেতু এটা মেমব্রেন প্রোটিন, তো দ্যাট মিনস হয়তো কোনো সেল দিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাই না? ওকে, তো হচ্ছে এটা হচ্ছে কি আমাদের যে আমরা যে বায়োলজি পড়ে আসছি, অথবা এটা কি বলে যে ফিজিওলজি, এগুলোতে কিন্তু এই যে সেল মেমব্রেন, ঠিক আছে। ওকে, তো এইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে যে একটা হিউম্যান সেল এটা কোন ধরনের, ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপরে যেমন যে আমরা এরপরে ডিসক্রিপশন করব, তো হচ্ছে দেখি এখন আমাদের অ্যান্সারটা দেখেন যে সবাই অ্যান্সার করছে এ বি ডি। ওকে, তো হচ্ছে এখানে আমরা এর আগে একটু পরে আসি যে এটা কারেক্ট অ্যান্সার, আমরা আগে একটু ডেসক্রিপশন দিয়ে আসবো যে এই যে সেল মেমব্রেন, ঠিক আছে, অলসো কল দ্য প্লাজমা মেমব্রেন, আমরা এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, ঠিক আছে, যে সেল মেমব্রেনের কি অলসো কল দ্য প্লাজমা মেমব্রেন। তো হচ্ছে এই যে একটি সেল মেমব্রেনের কি দুই ধরনের, যে একটা সেল মেমব্রেন কি দুই ধরনের প্রোডাক্ট দিয়ে গঠিত, একটা কি হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ফসফোলিপিড। ওকে, তো পরীক্ষাতে এটাও আসতে পারে যে নিচের কোনটি দ্বারা সেল মেমব্রেন গঠিত। সো এই টাইপের যদি পরীক্ষা প্রশ্ন আসে সেক্ষেত্রে অপশন তোমাদেরকে দুইটা কারেক্ট আনসার দিতে হবে, একটা হচ্ছে কি ফসফোলিপিডস এন্ড দা প্রোটিন, ঠিক আছে। তো দেখো এখানে আর কি কি কম্পোনেন্ট থাকে, এটা হচ্ছে সেলের আউটসাইড, মানে সেল ওয়ালের আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। তো কি দেখ, এইটা হচ্ছে টোটালটা একটা সেল মেমব্রেন, তো এগুলো হচ্ছে প্রোটিন, ক্লিয়ার, এগুলো হচ্ছে প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন। তারপর এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট চেইন, এটা হচ্ছে লিপিড বাইলেয়ার, এগুলো হচ্ছে লিপিড, এই যে ইয়েলো কালার এগুলো হচ্ছে লিপিড। আর এটা কি হচ্ছে প্রোটিন চ্যানেল, এটা হচ্ছে প্রোটিন চ্যানেল। ওকে, সো এইগুলো দিয়ে হচ্ছে মোটামুটি আমাদের একটা সেল মেমব্রেন বা সেল ওয়াল গঠিত। এরপরে আমরা এটা নিয়ে আরো একটু বিস্তারিত পড়ব, সেটা হচ্ছে যে একটি সেল মেমব্রেনের কি কি কাজ থাকতে পারে। একটা হচ্ছে কি ট্রান্সপোর্টার, মানে এটা কি ট্রান্সফার করে, তাই না, ট্রান্সপোর্ট করে। তারপর কি আছে রিসেপ্টর, এবং এটি একটি এনজাইম হিসেবেও কাজ করে, এবং অ্যাঙ্কর। ওকে, তো অ্যাঙ্কর মানে কি যে আমাদের যে বাইন্ডিং যেগুলো আছে এটার সাথে একটা অ্যাডজাস্ট করে, ক্লিয়ার। ওকে, সো দেখো এটার সাথে আমরা আরো যদি কিছু বিশ্লেষণ করি, কি আছে, মোস্ট মেমব্রেন প্রোটিন ফাংশন ইন ট্রান্সপোর্ট অর সিগন্যালিং অর প্রোভাইড দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দ্যাট শেপ সেলুলার কম্পার্টমেন্ট। ওকে, তো ম্যাক্সিমাম আমাদের যে মেমব্রেন প্রোটিন এটার কাজই থাকে কি ট্রান্সপোর্ট করা অথবা সিগন্যালিং করা, ঠিক আছে, যে আমাদের যে নিউরো ট্রান্সমিটার বা আমরা যে সিগন্যালগুলো একটা সেল থেকে আরেকটা সেলে পাঠাই, এটার মেইন কাজ হচ্ছে কি এই যে মেমব্রেন প্রোটিন। ওকে, তো এটার মেইন কি কি কাজ হয়েছে, রিসেপ্টর প্রোটিন। ওকে, তারপর কি আছে, ট্রান্সপোর্ট প্রোটিন করে, তারপর কি আমাদের গ্লাইকোপ্রোটিনস, তারপর
দেখো এখানে যদি আমরা এখন একটা সেল দেখি, এটা কি একটা ইউক্যারিওটিক সেল। ওকে, এটা কি একটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য কি, যদি পরীক্ষা এই টাইপের কোনো কোশ্চেন আসে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা সব থেকে বড় পার্থক্য সেটা কি, এই যে ইউক্যারিওটিক সেলে হচ্ছে যে এই যে নিউক্লিয়াস থাকে, আর প্রোক্যারিওটিক সেলে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। ওকে, তো দেখো এখানে আরো কি কি পরীক্ষা আসতে পারে, যে একটি ইউক্যারিওটিক সেলে, অথবা আসতে পারে নিচের কোনগুলো একটি ইউক্যারিওটিক সেলের ভিতরে থাকে। তো দেখো এখানে কি আছে, সেল মেমব্রেন আছে, লাইজোজোম আছে, তারপর কি আছে, পারঅক্সিজম, তারপর কি আছে সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, সিলিয়াম, তারপর কি মাইক্রোবিলাস, মাইক্রোকন্ডিয়া। এই মাইক্রোকন্ডিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস যদি পরীক্ষা আসে যে পাওয়ার হাউস অফ সেল কোনটি, এটি হচ্ছে কি এই মাইটোকন্ড্রিয়া। তারপর কি আছে দেখো, এই যে রাইবোজোম, তারপর কি আছে নিউক্লিয়াস, তাই না? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কি কি বলা হয়, যে ব্রেইন অফ দ্য সেল। নিউক্লিয়াসকে কি বলা হয়, ব্রেইন অফ দ্য সেল, অথবা ডাইরেক্টর অফ দ্য সেল, যাই বলো, যে একটা যে ফাংশনাল ইউনিটটাই হচ্ছে যে তোমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, এই যে নিউক্লিওপ্লাজম থাকে, পরীক্ষা আসতে পারে যে একটি নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, বা কি কি সমন্বয় একটি নিউক্লিয়াস গঠিত। ওকে, সো সেক্ষেত্রে কি বলতে হবে তোমাদের, বা কি লিখতে হবে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার এনভেলপ। ওকে, তো দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে, যে ডিএনএ থাকে, আরএনএ থাকে। তো ডিএনএ কি, ডিঅক্সি, ডিএনএ এর ফুল মিনিং কি, তোমরা কে কে পারো একটু কমেন্ট করে জানাও। এবং আরএনএ এর ফুল মিনিং কি, আরএনএ মানে কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আরএনএ, ক্লিয়ার, সরি। আচ্ছা, তো আরএনএ এবং ডিএনএ পরীক্ষা এগুলা কি ফুল মিনিং আসতে পারে, অনেক সময় আসে। ওকে, এটা কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এবং এই যে ডিএনএ এর মেইন কাজ কি, আমাদের জিন ট্রান্সফার করে, তাই না, আমাদের যে হেরিডিটি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিএনএ, ক্লিয়ার। এবং এর ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে, তাই না, কি থাকে, ক্রোমোজোম থাকে। পরীক্ষা যদি আসে যে ক্রোমোজোম কোথায় পাওয়া যায়, ওকে, অথবা এই যে ক্রোমোজোমের কি কাজ, এটাকে আমরা বাংলায় কি বলি, যে বংশগতির ধারক ও বাহক হচ্ছে কি ক্রোমোজোম, ক্লিয়ার। ওকে, সো হচ্ছে এই যে ডিএনএ থাকে, বা এই যে বংশগতির ধারক ও বাহক যেটাকে আমরা বলি যে ক্রোমোজোম, ঠিক আছে। তো হচ্ছে এটা কোথায় থাকে, নিউক্লিয়াসে। যদি এই টাইপের কোনো পরীক্ষায় প্রশ্ন আসে পরবর্তীতে, যেহেতু সেল রিলেটেড পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, ইয়েস, ধন্যবাদ। ওকে, সো যদি নিউক্লিয়াস নিয়ে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে। ওকে, তারপর কি আছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর কি আছে আমাদের গলজি কমপ্লেক্স, তারপর কি আছে সেল মেমব্রেন, এই যে এটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে। ওকে, তারপর এই যে সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে আমাদের টোটাল একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি মানে কি কি কম্পোজিশনের মাধ্যমে এটা গঠিত হয়। ওকে, সো হচ্ছে পরীক্ষায় যদি আসে অবশ্যই কিন্তু পারতে হবে, পরীক্ষা যদি আসে অবশ্যই কিন্তু পারতে হবে। বিশেষ করে এই নিউক্লিয়াসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেহেতু। ওকে, আচ্ছা, এখন দেখি আমাদের এই যে প্রশ্নটা এসেছিল যে মেমব্রেন প্রোটিন অ্যাক্ট অ্যাস, মেমব্রেন প্রোটিন অ্যাক্ট অ্যাস, এটার কারেক্ট অ্যান্সার এই যে আমরা একটু পড়ে আসছিলাম যে ট্রান্সপোর্ট মলিকিউলস। ওকে, ট্রান্সপোর্ট মলিকিউলস। তারপর এটা হচ্ছে একটা এনজাইম, ডি নাম্বার। ওকে, তারপর ই হচ্ছে প্যাসেজ অফ অক্সিজেন, ঠিক আছে, মানে একটা সেল থেকে আরেকটা সেলের ভিতরে অক্সিজেন পাস করে। এই তিনটা হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন পরবর্তী যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে যে জাংশনাল টিস্যু অফ হার্ট। জাংশনাল টিস্যু অফ হার্ট, জাংশনাল টিস্যু কি তোমরা কে কে জানো? জাংশন মানে কি, তোমরা যারা রেল লাইনে চড়ছো, বা তোমরা যারা উত্তরবঙ্গে বিশেষ করে যাদের বাড়ি, ওকে, তো জাংশন তো সবাই মানে রেল লাইন, সেটা হচ্ছে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে পাস হওয়া, এই যে জায়গাটা, এগুলো কি জাংশন, তাই না? ওকে, তো হচ্ছে এই যে জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। ওকে, তো বা এই যে সংযোগকারী, জাংশন মানে কি সংযোগ করা, তাই না?
জাংশন মানে হচ্ছে সংযোগকারী টিস্যু অফ হার্ট। এটা কি দেখো, ওই যে আমাদের যে হার্ট আছে বা আমাদের যে হৃৎপিণ্ড যেটা আছে, আচ্ছা, তো হচ্ছে তোমরা আসলে এই যে জাংশনাল টিস্যু সম্পর্কে আসলে তো কোনো আইডিয়া আছে কিনা বা ধারণা আছে কিনা? তো এই যে ব্যাপারটা, এই যে জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, মনে করো এটা একটা হার্ট, তাই না? ওকে, মনে করো এটা একটা হার্ট, ক্লিয়ার? ওকে, তো এখানে একটা বাল্ব, এখানে বা এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ক্লিয়ার? ওকে, তারপরে এটা হচ্ছে কি আমাদের সুপিরিয়র ভেনা কাভা, তাই না? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এখন হচ্ছে আমাদের এই যে হার্টের মেইন যে কাজটা, সেটা কি হচ্ছে? এটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হওয়া, তাই না? মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে কন্ট্রাকশন এবং খুব ভালো করে, খুব মনোযোগ সহকারে সব একটু পড়ো, খুবই ইন্টারেস্টিং। এবং এটা আশা করি তোমরা আজকে যদি পড়ো এই যে জাংশনাল টিস্যু সম্পর্কে, জীবনে আর কোনোদিন পড়তে হবে না, ক্লিয়ার? ওকে, তো আমাদের হার্টের যে মেইন যে কাজটা, সেটা হচ্ছে কি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়। এটা কি আমাদের কার্ডিয়াক মাসেল যেটা আছে, হার্ট মূলত কি দ্বারা গঠিত, কোন মাসেল দ্বারা? কার্ডিয়াক মাসেল। এখন এই কার্ডিয়াক মাসেলের ভিতরে স্পেশাল কিছু টিস্যু আছে, ঠিক আছে, বা স্পেশাল কিছু মাসেল আছে, যেটার কাজই হচ্ছে কি আমাদের যে ইলেকট্রিক্যাল ইম্পালস এটা তৈরি করা, বা এই যে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন হওয়া, এইটার যে কার্ডিয়াক কন্ট্রাকশন বা এই যে ইলেকট্রিক্যাল যে ইম্পালসটা আছে, এটাকে সরাই দেওয়া, বা যে ওয়েভটা আছে এটাকে সরিয়ে দেওয়া। এইটা হচ্ছে কি জাংশনাল টিস্যু। এটা হচ্ছে হার্টে আমাদের স্পেসিফিক কিছু মাসেল আছে, এটা হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু। এটার কারণেই হচ্ছে আমাদের যে উদ্দীপনা তৈরি হয় হার্ট মাসেলের ভিতরে, বা আমাদের যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো মূলত তৈরি হয়। ওকে, সো এখন দেখি, আমরা সবাই পেসমেকার পড়ছি, তাই না? পেসমেকার, ওকে, তো পেসমেকার আর্টিফিশিয়ালি কখন আমরা লাগাই? যখন হচ্ছে আমাদের এই ন্যাচারালি যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন এটা যখন হার্ট করতে পারে না, তখন হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি পেসমেকার লাগাই। তো হচ্ছে এই যে পেসমেকার, এটা পেসমেকারটা আমাদের এই যে সুপেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে কি এসএ নোড, তাই না? এটার উপরে থাকে কি এসএ নোড বা সায়ানো অ্যাট্রিয়াল নোড, বা যেটা থাকে কোথায় অ্যাট্রিয়ামে। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এটা হচ্ছে মনে করো এসএ নোড। এটাকে কি বলে? ন্যাচারাল পেস মেকার। এসএ নোডটাকে কি বলা হয়? ন্যাচারাল পেস মেকার। ওকে, তো এই যে জাংশনাল টিস্যু বা আমাদের যে কন্ট্রাকশন বা আমাদের যে কার্ডিয়াক যে ইম্পালসটা তৈরি হয়, এটা প্রথমেই তৈরি হয় কি এসএ নোড থেকে। মানে এটা হচ্ছে তার উৎপত্তি স্থল। ওকে, এটা হচ্ছে একটা তার উৎপত্তি স্থল। মানে আমাদের শরীরে সব থেকে বেশি যে জায়গা থেকে আমাদের এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয়, কোথা থেকে? এসএ নোড বা সায়ানো অ্যাট্রিয়াল নোড। এটা হচ্ছে কোথা থেকে? সায়ানো অ্যাট্রিয়াল নোড। ওকে, তারপরে কি আছে আমাদের? করোনারি সাইনাস, তারপর কি আছে? এভি নোড, পালমোনারি ট্রাঙ্ক, পার্কিনজি ফাইবার। ওকে, সো দেখো পরেরটা কি আছে আমাদের? এই যে এখানে এই যে ভালভের উপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এভি নোড। ওকে, এসএ নোড, এটা হচ্ছে আমাদের এভি নোড, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এভি নোড। তো হচ্ছে আমাদের এই যে দেখো এখানে আরো ভালো, এটাকে আরো সুন্দর করে আছে। ওকে, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? ওকে, এইটা দিয়ে বুঝলে খুব সুবিধা হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, তো এইটা হচ্ছে আমাদের এসএ নোট। এইটা হচ্ছে আমাদের এসএ নোট। এইটা কোথায় থাকে? এইটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। দেখো এটা হচ্ছে কি সুপেরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। এই সুপেরিয়র ভেনা কাভার উপরেই থাকে হচ্ছে আমাদের এই যে সায়ানো অ্যাট্রিয়াল নোট। এইটাতে হচ্ছে সব থেকে বেশি কন্ট্রাকশন বা যে ইম্পালস, আমাদের যে ইলেকট্রিক্যাল যে ইম্পালসটা তৈরি হয়, বা আমাদের যে কন্ট্রাকশন করার যে শক্তি হার্টে, হার্ট মাসেল, এইটা তৈরি হয়। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের এসএ নোড। এই এসএ নোডের পরে কি আছে? আমাদের এবি নোড। দেখো এই যে আমাদের যে ভালভটা আছে, এইটার সাথে হচ্ছে আমাদের এবি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মানে এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এবং দেখো এই যে কি আছে আমাদের
এই যে এসএ নোড থেকে এবি নোডে যে জায়গাগুলো আসছে, তাই না, এই যে ইন্টারনোডিউলার পাথওয়ে, তাই না, এখানে কি বলছে ইন্টারনোডাল ট্র্যাক বা ইন্টারনোডিউলার পাথওয়ে।